ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ। ৭১-এর ইস্যুগুলোর দ্রুত নিষ্পত্তি চায় বাংলাদেশ। আইএমএফ চাইলেও বিদ্যুতের দাম বাড়বে না বললেন সরকার। এবং সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে। সাথে আছি আমি সৈয়দা ফারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সুবিধামতো সময়ে ইসলামাবাদ সফরে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী। ২ মাস পর মালয়েশিয়া যাওয়ার পথে বাংলাদেশ সফর করতে পারেন ইসহাক দার। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে। সেই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পর পারস্পরিক ওই আমন্ত্রণ জানানো হয়। উভয় দাওয়াত কবুল করেছেন বলে জানা গেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের তাগিদ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল চাইলেও বিদ্যুতের দাম বাড়ানো হবে না। তবে দুর্নীতি বন্ধ করে উৎপাদন খরচ কমিয়ে বিদ্যুতের ভর্তুকি কমানো হবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সরকারের এই কৌশলে IMFও সম্মত বলে জানানো গেছে। এদিকে চলমান ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে $64.50 লাখ ছাড়ের বিষয়টি ৫ ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পরিষদ বোর্ড সভায় উপস্থাপন করা হবে। বোর্ডে অনুমোদন হলে ১০ ফেব্রুয়ারি তা ছাড় করা হবে বলে জানা গেছে। চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দর কষাকষি করতে ৩রা ডিসেম্বর থেকে IMF গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্সের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। মিশন শেষে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপাজিওর এসব তথ্য জানান। সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফ এর হত্যা, জুলুম ও নির্যাতনের বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না। ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না। বাংলাদেশের সঙ্গে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারোর জন্যই কল্যাণকর হবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার ৫ বুলট সীমান্তে বিএসএফ এর নির্যাতনে ৩ জন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফ এর বাংলাদেশি লোকদের হত্যা ও জুলুম নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। ভারতের এ ধরনের উস্কানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দেশটির সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এবার আন্তর্জাতিক সংবাদ। কানাডায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, আচমকা পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। পদত্যাগ করার জন্য প্রকারান্তে ট্রুডোকে দায়ী করেছেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কানাডায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়, আচমকায় পদত্যাগ করেছেন কানাডার অর্থমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। পদত্যাগ করার জন্য প্রকারান্তরে ট্রুডোকেই দায়ী করছেন তিনি। তার জেরে লিবারেল পার্টির মধ্যে ট্রুডোর পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। যদিও এ ব্যাপারে ট্রুডো এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তিনি প্রধানমন্ত্রী থাকবেন না পদ ছাড়বেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে দেশের নানাবিধ সমস্যার কারণে কোণঠাসা কানাডার প্রধানমন্ত্রী। দেশের আর্থিক ঘাটতি নিয়ে চাপে রয়েছেন তিনি। সেই পরিস্থিতিতে তারপর থেকে কানাডায় নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়। সেই অবস্থায় ট্রুডো ইতিমধ্যে অর্থমন্ত্রীর পদে তার বিশ্বস্ত সহকর্মী ডমিনিক লেভলুকে বসিয়েছেন। অনেকের মধ্যে এর জেরে শাসক শিবিরের মধ্যে বিদ্রোহের জন্ম হয়েছে। কানাডার বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে প্রায় ৬০ জন সাংসদ ইতিমধ্যে ট্রুডোর বিরোধিতা করছেন। কয়েক মাসে কানাডায় ট্রুডোর জনপ্রিয়তা অনেকটাই কমেছে। তার নিজের দলের অন্দরে তিনি বারবার প্রশ্নের মুখে পড়ছেন। এবার প্রকাশ্যে লিবারেল পার্টির পার্লামেন্ট সদস্যরা ট্রুডোর পদত্যাগের দাবি তুলেছেন।
ফ্রিল্যান্ডের পদত্যাগের পরই দেশের প্রধান বিরোধী দল কনজারভেটিভরা ট্রুডোর পদত্যাগের দাবি তোলে। বিরোধী নেতা পিয়েরে পৈলিভোর বলেন, ট্রুডোর উপরে এখন কারো আস্থা নেই, এমনকি তার মন্ত্রিসভার সদস্যদেরও আস্থা হারিয়েছেন তিনি। লিবারেল পার্টির অনেক নেতাই প্রকাশ্যে বলতে শুরু করেছেন, ট্রুডোর সরকার শেষ, তাকে অবশ্যই তা স্বীকার করতে হবে। আবার ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকটি গরুর দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন সেখানকার গভর্নর গ্যাভিন নিউস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকটি গরুর দুধে বার্ড ফ্লুর ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারির ঘোষণা করেন সেখানকার গভর্নর গ্যাভিন নিউস। ফেডারেল এবং রাজ্যের কর্মকর্তারা বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, যা 2024 সালে প্রথমবারের মতো দুগ্ধজাত গবাদি পশুকে সংক্রমিত করেছে। এক বিবৃতিতে গ্যাভিন নিউজম জানান, সরকারি সংস্থাগুলো যাতে বার্ড ফ্লু রোধে দ্রুত পদক্ষেপ নিতে পারে সেই জন্য রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এনবিসি নিউজ জানিয়েছে, বুধবার প্রথম একজন গুরুতর বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তির খবর পাওয়া গেছে। 65 বছর বয়সী ওই ব্যক্তির অবস্থান গুরুতর, তার শরীরে নানা লক্ষণ দেখা দিয়েছে। গভর্নর নিউজম বলেছেন, সরকারি সংস্থাগুলোকে যাতে এই প্রাদুর্ভাব কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে পারে সেজন্য রাজ্য জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এবার বিনোদনের সংবাদ। নিজের ছবির প্রচারে সন্তান 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 স্তুতি রাজ চক্রবর্তীর কণ্ঠে। মঙ্গলবার এই ছবির বিশেষ স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন কাঞ্চন শ্রীময়ী। সদ্য তাদের পরিবারেও এসেছে সন্তান। মেয়ে কৃষ্পির নামে অজ্ঞান বাবা কাঞ্চন, এমনটাই জানিয়েছেন বর্তমান স্ত্রী শ্রীময়ী। বিস্তারিত থাকছে বৃষ্টিদা জেলার ডেস্ক রিপোর্টে। নিজের ছবির প্রচারে সন্তান সন্তান স্তুতি রাজ চক্রবর্তীর কণ্ঠে মঙ্গলবার এই ছবির বিশেষ স্ক্রিনিং এ উপস্থিত ছিলেন কাঞ্চন শ্রীময়ী। সদ্য তাদের পরিবারেও এসেছে সন্তান। মেয়ে কৃষবির নামে অজ্ঞান বাবা কাঞ্চন, এমনটাই জানিয়েছেন বর্তমান স্ত্রী শ্রীময়ী। তবে কাঞ্চনের আরো এক সন্তান রয়েছে, সে ওষ। ছেলের বয়স যখন 10 বছর সেই সময় বিচ্ছেদ হয় কাঞ্চন পিঙ্কির। তার মাস কয়েকের মধ্যে নতুন করে শ্রীময়ীর সঙ্গে ঘর বাঁধেন উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা। এবার সন্তান দেখে শ্রীময়ী সংবাদ মাধ্যমকে কাঞ্চনের ছেলে যে তার সন্তান সম, এমনকি ওষের জন্য তাদের বাড়ির দরজা সব সময় খোলা, এমনই বার্তা দিয়েছেন। এমনকি ছেলেকে যে বাবা মিস করেন সেটাও স্পষ্ট করেন তিনি। শ্রীময়ী এমন অনুভূতির পাল্টা উত্তর দিয়েছেন পিঙ্কি। শ্রীময়ীর কথায়, ওষ তো আমারও সন্তান সম, আমার কাছে কৃষবি যা ওষও তাই। কাঞ্চন ছেলেকে প্রচন্ড ভালোবাসে, আজও প্রতি পদে মিস করে। জানি না ওষ বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতিকে বুঝবে কিনা, তবে আমার দিক থেকে বলছি, আমাদের বাড়ির ওষের অবারিত দ্বার। ওষ কোনোদিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, থাকতে চাই আমাদের কাছে, তৃতীয় ব্যক্তি হয়ে বাধা দেব না। তাতে পিঙ্কি জানান, ভবিষ্যতে কি হবে না হবে সব উত্তর সময় দেয়, কিন্তু তিনি এও বলেন, ঠিক আছে, ধন্যবাদ ওর মহান উক্তির জন্য। ওষ বাবাকে মিস করে না, আমরা চাই ওরা খুব ভালো থাকুক, যতটা ভালো থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছুই হয়নি, যা হয়েছে ভালোই হয়েছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইউনুসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ। ৭১-এর ইস্যুগুলোর দ্রুত নিষ্পত্তি চায় বাংলাদেশ। IMF চাইলেও বিদ্যুতের দাম বাড়বে না বললেন সরকার। এবং সীমান্তে BSF এর নির্যাতনে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।